এই চুক্তি তিনি কিভাবে সই করেছেন, কেন সই করেছেন, কোন প্রভাবে সই করেছেন, এই চুক্তি কে পড়েছিল, এইটা জানার অধিকার জনগণের আছে। জনগণ হিসেবে আমরা একেবারে মূর্খ, দরিদ্র। আপনি বলছেন যেরকম আমরা উন্নত দেশে দেখি যে শুনানিতে ডাকা হয় যে এই বিষয়ে হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমাদের দেশেও চাইলে পরে আমাদের সংসদীয় কমিটি কাউকে ডেকে জিজ্ঞেস করতে পারে। এটা তো চুক্তি, সরকারকে এটা অনার করতে হবে, নির্বাচিত সরকারকে চুক্তিটা অনার করতে হবে, অন্তত 15 বছরের জন্য অনার করতে হবে। 15 বছর ধরে কয়েক কেজি গম কিনবে, কোথা থেকে কি কিনবে, এগুলো সব চুক্তির মধ্যে লেখা আছে, যেটা আমরা দেখেছি। তো এগুলোর জবাব তারা জনগণের কাছে দিবেন না, ইউনূস সাহেব দিবেন না, এটা কি করে হয়? ইউনূস সাহেব জবাবদিহিতার কথা বলেছিলেন আমাদেরকে। ইউনূস সাহেব বলেছিলেন যে সৎ লোক, উনি চান সবকিছু জবাবদিহিতা হবে জনগণের কাছে। উনি না বলেছিলেন প্রেসিডেন্টের ক্ষমতা অনেক বৃদ্ধি করতে হবে, উনি এগুলো বলেছিলেন না ইউনূস সাহেব? কিন্তু আমরা তো প্রেসিডেন্টের মুখে অন্য কথা শুনি। আমরা শুনি প্রেসিডেন্ট সাহেব বলে উনি নামাজ পড়তে কই যাবে এইটা পর্যন্ত উনি ঠিক করতে পারে নাই, আরেকজন ওনাকে বাধা দিয়েছে। ইউনূস সাহেব প্রেসিডেন্টের ক্ষমতা বাড়াতে চেয়েছিলেন, যে লোকটা মুখে বলে প্রেসিডেন্টের ক্ষমতা বাড়াতে হবে। আলী রিয়াজ বলে প্রেসিডেন্টের ক্ষমতা ভারসাম্য আনতে হবে প্রধানমন্ত্রীর সাথে। সেই আলী রিয়াজ এবং ইউনূস সাহেবদের কমিশন একটা জুলাই সনদ, আদেশ, ঐক্য, কত কিছুর কথা বললেন, অথচ প্রেসিডেন্ট সাহেবের নামাজ পড়তে যাইতে দিলেন না। ওনারা এগুলো একটু উত্তর দিবেন না? ওনারা কোনো কিছুর উত্তর দিবেন না? ওনারা জবাবদিহিতার ঊর্ধ্বে? ওনারা কি ফেরেশতা? ইউনূস সাহেব থেকে শুরু করে জামাতের আমির কেউ কোনো উত্তর দেয় না, কেউ কিছু বলে না। খালি একজন বলে এই ইফতার আমার পয়সায় কিনেছি। তা কিনেছেন, খুব ভালো কথা, কিন্তু আরেকজন যে পাশে দাঁড়িয়েছিল উনি কেমনি করে দাঁড়াবেন?